দেখো আজকে তোমাদের এডুকেশন থার্ড সেমিস্টারে এডুকেশন মাইনর ওয়ান, অর্থাৎ যারা এডুকেশন থার্ড সেমিস্টারে প্রথম পড়ছো তাদের জন্য লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। তো তোমাদের সকলের একটা জায়গায় ভুল হচ্ছে, তোমরা আমাকে কেউ ক্লিয়ারভাবে বলতে পারছো না যে তোমরা অনার্সের মাইনর না পাসের মাইনর। তো এই বিষয়টা হয়তো অনেকে তোমরা এখনও জানো না, অনার্সের মাইনর বা পাসের মাইনর কী, বিষয়টা কী। ধরো কেউ একজন অনার্সের স্টুডেন্ট, সে বাংলায় অনার্স বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স বা সোশিওলজিতে অনার্স বা ফিলোসফিতে অনার্স, তাকে মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হবে এডুকেশান। সেক্ষেত্রে হচ্ছে সেটা এডুকেশানের অনার্সের মাইনর পেপার। আর যারা পাসের সাবজেক্ট মানে পাসের স্টুডেন্ট, যারা প্রথম থার্ড সেমিস্টার থেকে এডুকেশান পড়বে, দেখো যারা অনার্সের স্টুডেন্ট তারাও ওই থার্ড সেমিস্টারে প্রথম মাইনর পেপার হিসাবে এডুকেশান পড়বে, এবং যারা থার্ড সেমিস্টারে পাসের স্টুডেন্ট তারাও মাইনর পেপার হিসাবে এডুকেশান পড়বে। তো তোমাদের এই বিষয়টা বলা আমাকে হয়তো বলতে তোমাদের মিস্টেক হচ্ছে। গ্রুপে অনেকেই আমাকে মেসেজ করছো, স্যার এডুকেশনের মাইনরে সাজেশান দিন। তো আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদের জানি, আমার কোচিংয়ে যারা পড়তে আসে আমি তাদের সম্পর্কে জানি কে অনার্সের স্টুডেন্ট কার মাইনর সাবজেক্ট এবং কে পাসের স্টুডেন্ট কার মাইনর সাবজেক্ট। তো সেই হিসাবে আমি আজকে তোমাদের যে সাজেশানটা প্রোভাইড করছি সেটা শুধুমাত্র যারা পাসের স্টুডেন্ট যাদের থার্ড সেমিস্টারে মাইনর রয়েছে। তো তোমাদের এডুকেশানের কোশ্চেন প্যাটার্নটা তোমরা নিশ্চয়ই জানো। 10 নম্বরের কোশ্চেন লিখতে হবে তোমাদের 3টে, 5 নম্বরের কোশ্চেন লিখতে হবে 5টা এবং 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে 10টা। তো 10 নম্বরের প্রশ্নের জন্য প্রথম মডিউল থেকে তোমরা যে প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে সেগুলো হলো, প্রথম প্রশ্ন হিসাবে তোমরা পড়ো এই শিক্ষার প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, ইহাদের মধ্যে বৈশিষ্ট্য সহ পার্থক্য। আচ্ছা, প্রয়োগবাদ কাকে বলে, ইহার বিষয়বস্তু, প্রকারভেদ এবং শিক্ষাক্ষেত্রে ইহার গুরুত্ব আলোচনা করো। এই 3টে প্রশ্ন। আর শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইহাদের বৈশিষ্ট্য লেখো। এই 4টে প্রশ্ন তোমরা ইউনিট 1 থেকে অর্থাৎ মডিউল 1 থেকে রেডি করো। যদি তোমরা মনে করো যে প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, ভাববাদ এগুলো পড়বো না, বড় প্রশ্ন আকারে পড়তে হবে না, ওই ওপরে 3টে প্রশ্নকে রেডি করো। শিক্ষার প্রকৃতি এবং পরিধি, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ইয়াদের মধ্যে সম্পর্ক বা পার্থক্য, আর সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো। তো আমি তোমাদের এখান থেকে আমি যতটুকু আমার আইকিউ লেভেল সেই অনুযায়ী আমি তোমাদের বলছি, এখান থেকে ওই সংকীর্ণ এবং ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো, ইয়াদের বৈশিষ্ট্য এবং ইয়াদের পার্থক্য, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে আসি এই অধ্যায়ের 5 নম্বরের প্রশ্ন। এই অধ্যায়ের 5 নম্বরের প্রশ্ন তোমরা পড়বে, শিক্ষার কাজগুলি কী কী, সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য, সামাজিক বিকাশে শিক্ষার ভূমিকা। আচ্ছা, ডেলার কমিশনের কয়টি স্তম্ভ, সেই স্তম্ভগুলো কী কী, অর্থাৎ ওই কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, এগুলো তো সব ডেলার কমিশনের 4টি স্তম্ভের মধ্যেই পড়ে। এইগুলো 5 নম্বরে পড়ো, ডেলার কমিশনটা তোমাদের 5 নম্বরে আসবে। আর যোগ দর্শন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে যোগ দর্শনের গুরুত্ব। 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলো মডিউল 1 থেকে রেডি করো যাদের মাইনর সাবজেক্ট এডুকেশান। এবার আসি মডিউল 2। মডিউল 2 থেকে তোমরা পড়বে 10 নম্বরের জন্য শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা আলোচনা করো। পাঠ্যক্রম বলতে কী বোঝো, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, আর সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর নাম এবং তাদের গুরুত্ব লেখো। আর নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কী বোঝো, ইহাদের মধ্যে বৈশিষ্ট্য লেখো। এই 4টে প্রশ্নের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ওই শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা, সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন মডিউল 2 এর। এবার মডিউল 2 থেকে 5 নম্বরের জন্য তোমরা পড়ো, শিক্ষার উপাদানগুলি কী কী, একজন আদর্শ শিক্ষকের 5টি গুণাবলী বা 5টি কাজ, নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য, প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য, আর পাঠ্যক্রম
এই প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কী বুঝি, ইহার দুটি বৈশিষ্ট্য বা ইহার সুবিধা অসুবিধা। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য ইউনিট 2 থেকে রেডি করো। ইউনিট 3 থেকে তোমরা পড়ো, ইউনিট 3 থেকে পড়ো এই মন্তেশ্বরী পদ্ধতি এবং কিন্ডারগার্টেন পদ্ধতি। মন্তেশ্বরী পদ্ধতি কাকে বলে, ইয়ার বৈশিষ্ট্য গুণাবলী। কিন্ডারগার্টেন পদ্ধতি কাকে বলে, ইয়ার বৈশিষ্ট্য গুণাবলী। শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য এবং তাৎপর্য। প্রকল্প পদ্ধতি কাকে বলে, ইয়ার বৈশিষ্ট্য এবং গুণাবলী। এখানের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই মন্তেশ্বরী কিন্ডারগার্টেন পদ্ধতি এবং শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, ইয়ার বৈশিষ্ট্য এবং তাৎপর্য। যাদের মাইনর 1 এডুকেশন রয়েছে পাশের স্টুডেন্ট, তারা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করো। এটাই তোমাদের ফাইনাল সাজেশান। এরপর যা বলবে পরীক্ষা দিয়েছে তোমাদের কথা শুনবো। এই মডিউল থেকে 5 নম্বরের জন্য রেডি করো খেলা এবং কাজের মধ্যে পার্থক্য অর্থাৎ বৈশিষ্ট্য। আচ্ছা, খেলাভিত্তিক শিক্ষার তাৎপর্য। আচ্ছা, মন্তেশ্বরী এবং কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য এবং গুরুত্ব। বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য, প্রকল্প পদ্ধতি, দুটি সুবিধা দুটি অসুবিধা। তো এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের জন্য এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো রেডি করো। আর 2 নম্বরের প্রশ্ন যারা আমার কাছে পড়ে, আমি তো তাদের 2 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি, প্লাস যারা আমার নোট আমার নোট নিয়ে যারা পড়ে তাদেরকে আমি 2 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি। 2 নম্বরের কোশ্চেন এগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। যেমন সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝো, দুটি সুবিধা। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, কর্মের জন্য শিক্ষা কাকে বলে, টেলর কমিশনের কটি স্তম্ভ, ভাববাদ কাকে বলে, সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য, শিক্ষার প্রকৃতি, তারপর একজন আদর্শ শিক্ষকের দুটি গুণাবলী, পাঠ্যক্রম কাকে বলে, এই ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব, দুটি গুরুত্ব। এই ধরনের প্রশ্ন তোমাদের 2 নম্বরের প্রশ্ন আকারে পরীক্ষায় আসে। তো তোমরা এই যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলোকে মনোযোগ সহকারে রেডি করো। এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমার ভিডিওয়ে কমেন্টস করো এবং সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার এখানে আমি আমার ভিডিও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।